আপনারা কি জানেন বাংলাদেশ ক্রিকেটে নতুন একটা ইভেন্ট শুরু হয়েছে। এর নাম ট্যুরিস্ট ক্রিকেটার। প্রথম প্রতিযোগী মোসাদ্দেক হোসেন সৈকত। ঘটনা দেখুন, বেচারা সিলেটে ছিলেন, বিসিবি তাকে ডাকলো, সৈকত তাড়াতাড়ি ঢাকায় আসো, ওয়ানডে খেলানো হবে। সৈকত আসলেন, ঘাম ঝরিয়ে প্র্যাকটিস করলেন। তারপর নির্বাচকরা এসে বললেন, আরে ভাই, আপনাকে তো শুধু প্র্যাকটিসটাকে দেখার জন্য আনেছিলাম, এখন যান সিলেটে গিয়ে আবার চা খান। ভাইরে, ঢাকা সিলেটে কি মোসাদ্দেকের নানার বাড়ির রাস্তা? নির্বাচকদের কি পরিকল্পনায় বদল হয়েছে, নাকি ওনারা স্রেফ চেক করতেছিলেন মোসাদ্দেক এখনও ঢাকায় আসার রাস্তাটা মনে রেখেছে কিনা? এবার আসল টুইস্ট শুনুন। আপনারা বলছেন প্রতিবাদ কোথায়, কোয়াব কোথায়? আরে ভাই, কোয়াবের বর্তমান সভাপতিকে জানেন? আমাদের সবার প্রিয় মোহাম্মদ মিঠুন। এখন মোসাদ্দেক কার কাছে বিচার চাইবে? মিঠুন ভাই তো একদিকে খেলোয়াড়, অন্যদিকে খেলোয়াড়দের অধিকার আদায়ের সংগঠনের মাথা। এটা তো অনেকটা এমন যে চোর গিয়ে দারোগার কাছে অভিযোগ করছে যে তার বাসায় চুরি হয়েছে, আর সেই দারোগা নিজেই ওই চুরির মাস্টারমাইন্ড। মিঠুন ভাই যখন সভাপতি, তখন ক্রিকেটারের এই অপমানকে ওনার চোখে পড়ে না? নাকি উনিও নির্বাচকদের কানে কানে বলে দিয়েছেন, ওকে একটু ঘুরিয়ে আনো, শরীরটা চনমনে হবে? এটা তো ক্রিকেটের ইতিহাসে প্রথম। মোসাদ্দেককে সিলেট থেকে আনানো হলো স্রেফ অনুশীলনের জন্য। বিসিবি কি এখন লজিস্টিক সাপোর্ট বা নেট বোলার সাপ্লাই দেওয়ার এজেন্সি খুলেছে? একজন জাতীয় দলের ক্রিকেটারকে এভাবে ঢাকা সিলেটে প্যাসেঞ্জার বানিয়ে দেওয়া কি চরম পর্যায়ে হেনস্থা নয়? বিসিবি সভাপতির কাছে প্রশ্ন, এই যে একটা প্লেয়ারকে মানসিক আর শারীরিকভাবে এভাবে ভোগালেন, এর জবাব দিয়ে কী করবে? কোয়াব তো এখন বিসিবির বি টিম হয়ে গেছে। মিঠুন ভাই সভাপতি পদটা কি তাহলে শুধু ভিআইপি বক্সে বসে খেলা দেখার জন্য? প্রতিবাদ করার জন্য কি বিসিবির পারমিশন লাগে? সংবাদ সম্মেলন কোথায়? কোনো উত্তর নেই। আসলে যখন রক্ষকই ভক্ষক হয়, তখন প্রতিবাদ দানা বাঁধে না। মিঠুন ভাই কোয়াবের চেয়ারে বসে হয়তো ভাবছেন, আরে মোসাদ্দেক তো আসলো আর গেল, এতে আবার প্রতিবাদ কিসের? আসলে আপনাদের কাছে ক্রিকেটের ইমোশন বা সম্মানের কোনো দামই নেই। আপনারা মোসাদ্দেককে দিয়ে সিলেটের বাসে চেকিং করিয়েছেন। নির্বাচকদের এই খামখেয়ালিপনা যদি কোনো কর্পোরেট অফিসে হতো, তবে আজ তাদের চাকরি থাকতো না। কিন্তু একটা বিসিবি, এখানে সব সম্ভব।